হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। দেখো, আমি যে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি সেটা দেখো। তোমাদের দেখে মনে হতে পারে এ কি অন্ধকার লাগছে কেন? আসলে তা নয়। সেই দিনটা ছিল ২ তারিখ জুলাইয়ের ২/৭। তো আমার সেদিন জন্মদিন। আমি গেছিলাম মাসির বাড়ি। দেখেছিলে তোমরা, আমি মিনি ব্লগ শেয়ার করেছি। তো এই কারণে গেছিলাম মাসির বাড়ি। আমার মেসোর একজন মানে আত্মীয় মারা গেছেন। ওদের যেটা দেশের বাড়ি মুর্শিদাবাদে, সেখানে। তো সেখানে যাব বলে আমরা ভোরবেলায় বেরিয়েছি। তখন বাজে ভোর ৪টে। তাই দেখো, ট্রেন ধরতে হবে। ৬টার সময় একটা ট্রেন আছে, তো তার আগে স্টেশনে পৌঁছাতে হবে। তো আমরা মানে ৪টে না, তখন ৪:৩০ বাজবে। আমরা ৪টে উঠেছি, আমরা রেডি হয়েছি। এই দেখো ভোরবেলা। আর এই বছর আমার জন্মদিনটা একদম অন্যরকমভাবে কেটেছে। তো দেখতে থাকো ব্লগটা আমাদের সাথে। সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। দেখো, দেখো একদম আমরা ভোরবেলা কেউ উঠতে পারি না, খুব কষ্ট করে উঠেছি। দেখো ভাইকে দেখো, ও বেচারা ডিউটি করে ২:৩০-এর সময় বাড়ি ফিরেছে। তারপর স্নান টান সেরে ও ঘুমিয়েছে। তো ৪টের সময় ওকে উঠিয়ে দিয়েছে। ও ব্যাগ বোয়াচ্ছে আমাদের, কি খারাপ লাগছে ওকে দেখে। আর আমার বোন তো উঠতেই চাইছিল না, ওর ঘুমই ভাঙে না। আর আর আমি একবার মেসো ডেকেছি, আমি উঠে গেছি। আর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি, বাস ধরবো। তারপর উখড়া স্টেশন থেকে দেখো আমরা যাচ্ছি উখড়া স্টেশনের দিকে। বাসে চেপে পড়েছি আমরা। বাসের যে ড্রাইভার, সে মেসোর ভালো বন্ধু। মেসোকে ঘুম থেকে প্রথমে ফোন করে উঠেছে, ওদের বাসটা না ধরলে এই ট্রেনটা পাওয়া যাবে না। দেখো আমরা পৌঁছে গেছি উখড়া স্টেশনে। ওখানে ট্রেন ছিল ৬টা নাগাদ। তো সেখানে অনেকক্ষণই বসে থাকলাম। তো এই দেখো টিকিট কাটা হয়ে গেছে। দেখো মেসো যাচ্ছে। ওদের মানে যে মানে কাজ হয় মারা গেলে, সেই কাজ আছে বলে, মানে সেদিন ঘাট যেটাকে বলা হয়, তো সেদিন আছে বলে যাচ্ছে। দেখো উখড়া স্টেশনে। ওই দেখো আমার ভাই বেচারা, দেখো অত ভারী ব্যাগটা, ৪ জনাকার জামা কাপড় সব কিছু আছে ওখানে। তো ও বেচারা একটুও মানে নামায়নি, খুব শান্ত স্বভাবের। আমি ওকে বলেছিলাম তোকে বেশি করে দেখাবো এখানে, তুই সব থেকে বেশি কষ্ট করছিস। এই দেখো আমার বোন, আমরা না সকাল সকাল বেরিয়ে পড়েছি সেজে গুজে। আমরা তো সাজগোজ করা চাই। দেখো ভাই কত কষ্ট করছে বেচারা। আমি ওকে বলেছিলাম এই ব্লগটাতে তোকে আমি আগে রাখবো, তুই চিন্তা করিস না। দেখো একটা মুহূর্তও ব্যাগ কাউকে দেয়নি। দেখো মেসো, মেসো যে ব্যাগটা নিচ্ছে সেখানে খাবার দাবার আছে। মাসিকে দেখো বিন্দাস। ও আমার মাসি সব সময় সুন্দরভাবে সেজে গুজে থাকে, আমরাও তাই। আর এই দেখো আমার বোন, ও কোনো রকমে ওঠে, কোনো রকমের ড্রেসটা পরে নিয়ে ব্যাগ বেরিয়েছে। তারপরে দেখো আমরা ট্রেন পেয়ে গেছি। তো খুব ভালো লাগে সকাল সকাল ট্রেনে যেতে। তারপর জানলা ধারে সিটে বসেছি, তো আরও বেশি ভালো লাগছে। দেখো ট্রেনে যেটা বেস্ট খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে পাঁপড় ভাজা আর এই যে ঝালমুড়ি। ঠিক আছে, তো ঝালমুড়ি আর পাঁপড় ভাজা আমি আর আমার বোন খেলাম, কারণ মেসো মাসি ওরা খাবে না এখন, মানে ওরা নিরামিষ খাচ্ছে, কারণ যতক্ষণ না কাজ বেরোয়। এই দেখো তারপর আমরা নেমে গেছি সাঁইথিয়াতে। সাঁইথিয়া থেকে নেমে দেখেছো ভাইকে, ভাইকে দেখলে সবার কষ্ট হবে। মানে ২:৩০টায় ঘুমিয়ে ৪টের সময় ঘুম ভেঙেছে, ও কোনো বিরক্তি প্রকাশ করে না, এত শান্ত ছেলে। আমার ভাই বলে বলছি না, ও হয়তো ব্লগটা দেখে বলবে হ্যাঁ দিদি কত নাম করছে। তারপর দেখো সাঁইথিয়া থেকে আমরা চলে এসেছি। ট্রেন ধরতে হবে আঁধি যাওয়ার, একটা সরি বাস ধরতে হবে আঁধি যাওয়ার। তো নদীটা পেরোতে হয়। এই দেখো নদীটা দেখো, এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। তো মেসো বললো টোটো করবো, আমি বললাম না আমি হেঁটে হেঁটে যাবো, আমি দেখবো। তো ভাই একটু রেগে গেল যে ওকে হাঁটতে কষ্ট হবে, তারপর যদি ঠিক মতো বাসটা না পাই। আমি বললাম না আমি হাঁটবো। মেসো বললো যে তাহলে তোরা টোটো নিয়ে নেয়, আমি আর মেসো হেঁটে হেঁটে যাবো। তো সবাই হাঁটলাম, তো হাঁটতে ভালো লাগছিলো সকালবেলা, যেহেতু অনেক টোটোই যাচ্ছিলো, কিন্তু আমি বললাম হেঁটে যাবো। দেখো নদীটা কি সুন্দর লাগছে না সকালবেলা, এরকম দেখতে কার না ভালো লাগে বলো। তো আমার তো ঘুরতে খুব ভালো লাগে। আমি বেচারা শুধু ভাইকে দেখছি আর ভাইকে বলছি তুই একটু মানে মানে কি বলবো, এরকম আমি দেখিনি ওর মতো যে এত শান্ত ছেলে। দেখো কি সুন্দর লাগছে, দেখো নদীর জলটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আশা করছি অনেকেই এদিকে এসেছো, আসুনি তা নয়, যারা এসেছো তারা দেখবে। দেখো বাস পেয়ে গেছি আমরা। এবার এই বাসটাতে একটু ফাঁকাই ছিল, আমরা সিট পেয়ে গেছিলাম। তো এবার আমরা ওখানে নামবো আঁধি। আঁধি থেকে আবার টোটো ধরতে হয়। তো ওখানে মেসো নিয়ে নিয়েছে মিষ্টি, কলা, এসব খাবার নিয়ে নিয়েছে। এবার আঁধিতে নেমে টোটো নিয়ে নিয়েছি মেসোদের বাড়ি, যেটা আসল বাড়ি মেসোদের, মুর্শিদাবাদ জিকরহাটি। তো সেখানে যাচ্ছি। তো এখানে আমি আরেকবার মানে আগেও একবার এসেছিলাম, তখন মেসোর বাবা মারা গেছেন। সেই সময় আমাদের নেমন্তন্ন করা হয়েছিল, তখন এসেছিলাম মেসোর সাথে।
তো সেটা ছ ৫-৬ বছর হয়ে গেল। দেখো আদিতে দেখো কত সবজি বসেছে, মাছ বসেছে। আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমি আর মানে আমার বোন আ ডাল পুরি খেয়ে নিয়েছি। আর মেসোরা তো কিছু খেতে পারবে না। আর একটা হ্যাঁ, ফ্রুটি একটা মাজা কিনেছি। আর ভাই সকালবেলায় যেহেতু অত রাত করে বাড়ি ফিরেছে আর কিছু খেতে পারল না, কিছু খায়নি। এই দেখো টোটো পেয়ে গেছি। এই দিকের রাস্তাগুলো এত সুন্দর জানো? আর এই দিকের বাড়িগুলো এত সুন্দর যে কিচ্ছু বলার নেই। এত সুন্দর দেখেছো? শুধু এদিকে তো শুধু চাষবাস হয় না বেশিরভাগ। আর যেটা সোনার দোকান থাকে তো হয়। তো বাড়িগুলো দেখাবো তোমাদেরকে। এত সুন্দর বাড়ি, এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো এমন কিছু নেই যে মানে ওখানে মানে শহর নয় গ্রাম, কিন্তু সব কিছু ফ্যাসিলিটিস আছে জানো তো? দেখো চারপাশটা কি সুন্দর লাগছে না? গ্রাম তো সবাই ভালোবাসে। আর এই সকাল সকাল যদি যাওয়া যায় তো আরও ভাল লাগে। যেহেতু বর্ষাকাল তো একটু মানে দেখো চাষ হচ্ছে বুঝতেই পারছো। আর এমনিতে ওদের ওখানে মানে মাটিটা না এঁটেল মাটি। একটু যদি পায়ে লেগেছে ব্যাস খুব স্লিপ দেয়। এখানে বাড়িগুলো দেখো কত সুন্দর। আহ আমার তো খুব ভাল লাগছিল। আমি তো বলেইছিলাম যে আমার জন্মদিনটা এই বছর এইভাবে কাটবে আমি ভাবিনি। খুব ভাল লাগছে ওদের সাথে যাওয়া, ঘোরাফেরা। আর আমার মেসোর একটা স্বভাব খুব ভালো। আমার মেসো সব যেখানেই যাও না কেন তোমার আমার মেসোর সঙ্গে যেতে এই কারণে ভালো লাগবে। প্রত্যেকটা জায়গা দেখিয়ে, দেখিয়ে নিয়ে যায়। দেখ এটা এই, এটা ওই, এই জায়গাটার নাম এই, এখানে এই হয়। তো তোমার না এরকম একজন মানুষ থাকলে সাথে তোমার সেই জায়গা মানে যেখানেই তুমি বেড়াতে যাও না, সেই জায়গাটা দেখলে একটা মানে আরও দেখার মজাটা বেড়ে যায়, তাই না? তো ছোটো থেকে এরকম মেসোর সঙ্গে আমার আসতে ভালো লাগে ওইজন্য। আমার বাপিও তাই ছিল। দেখো বাড়িগুলো দেখো ওদের। ওদের বাড়িগুলো সব একই রকম ডিজাইন, মানে ডিজাইনগুলো এত সুন্দর, ভেতরগুলো এত সুন্দর, না দেখলে বোঝাতে পারবো না। দেখো পুরো গ্রামটাই এবার যা মানে কী বলে ওগুলো, যে আশেপাশে যে আরও গ্রাম আছে সেগুলোতে ঢুকছি। গ্রামের নামগুলো মেসো আমাকে বলছিল। আমাকে মাসি বলছে যখন মাসির প্রথম এখানে যখন বিয়ে হয়, যখন দিদা প্রথম দেখতে আসে তখন এত টোটো আরে চলতো না। তো তখন এত কাদাতেই এখানটায় বললাম না খুব এঁটেল মাটি আছে। তো এত কাদাতে এরকমভাবে আ ওরা দেখতে এসেছিলো হেঁটে, হেঁটেই। আমার দিদা, আমার বাপি যখন মাসির বিয়ে হয় তখন। তো সব মেসো বলছে যে এখানে আমরা খেলতে আসতাম, এখানে পড়তে আসতাম। ছোটোবেলা কাটিয়েছে এখানে। তো একটা স্মৃতি তো থাকেই, সেটা নিজের বাড়ি বলে কথা। তো শুনতেও ভাল লাগছে আর তার মধ্যে দেখতেও ভাল লাগছে জায়গাগুলো কি সুন্দর। আর বললাম না মেসো সব জিনিসের সাথে পরিচয় করিয়ে দেয়, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো দেখো আমরা টোটোতে যাচ্ছি আর যতটা পেরেছি আমি ভিডিও করেছি। মনে হচ্ছিলো যেন পুরোটাই ভিডিও করে নিই, তো পুরোটা করাটা তো সম্ভব নয়। যতটা সম্ভব হয়েছে ততটা করেছি। তো দেখো তোমাদেরও খুব ভালো লাগবে দেখতে। আর যেহেতু সেদিন আমার জন্য বিশেষ দিন ছিল, জন্মদিন ছিল, তো আমার বোন তো আমার সাথে ছিল, তো আরও ভাল লাগছিল। আর তার মধ্যে নতুন একটা জায়গায় যাচ্ছি, তো সেখানে গেলে নতুন নতুন লোকজন তো ভালো তো লাগবেই। চলো দেখতে থাকো আমাদের সাথে ব্লগটা। দেখো এবার ওদের বাড়িতে নামবো। চলে এসেছি কিছুটা সময়। এই দেখো চলে এসেছি। এবার ওদের বাড়িতে নেমে গেছি। বাড়ির মানুষজন এত ভালো, এত মানে মানে অতিথিকে ভালোবাসতে জানে, কি বলবো? ওই দিককার প্রত্যেকটা মানুষজন। এই দেখো ওদের এই বাড়িগুলো নতুন করেছে। ওদের যেটা মাটির বাড়ি ছিল আগে সেটাও এখনও আছে, অনেক বড়। আর এই দেখো ওদের বাড়িতে আমরা ঢুকছি। তো আমার ওদের বাড়িটা এত পছন্দ হয়েছে এই কারণে, কারণ আমার না খুব বড় বাড়ি ভালো লাগে না। আমার মনে হয় ছোট্ট বাড়ি হোক কিন্তু সাজানো গোছানো হোক। তো এদের বাড়িটা দেখে আমার সেরকমই মনে হলো, ছোট্টর মধ্যে সাজানো গোছানো, খুব সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই জন্য আমার বাড়িটা খুব ভালো লেগেছে। আর এখানকার মানুষজনও খুব ভালো, খুব ভালো। আমরা দুদিন থেকেছিলাম, তো আমাদের খুব ভালো লেগেছিলো। এই দেখো এটা ওদের ব্যালকনি, ডাইনিং, বেডরুম, ছাদ সব থেকে এই দেখো মানুষজনগুলোকে দেখো কত ভালো। তো আমাদের মনে হয়নি যে আমরা অন্যের বাড়ি এসেছি, নিজের মতো থেকেছিলাম সেখানে। আর দেখো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো যে জেঠুটা আছেন, এই দেখো আমার ভাই এতক্ষণে বেচারা একটু রেস্ট পেয়েছে। ওকে ও একটু রেস্ট পেয়ে ওখানে বসেছে। এই দেখো ও বসে ওখানে একটু ফোন দেখছে, তবুও ও বলেনি যে ওর পরিশ্রম হয়েছে বা ওর পায়ে হাতে ব্যথা করছে, কিচ্ছু না। দেখো ওদের বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে। দেখো মেসোর জামাটা পরা ছিল, ওদের ঘাটে ওঠা হয়ে গেছে। তারপর ঘাটে থেকে ফেরে মানে ওদের নতুন জামা কাপড় যেটা পরতে হয় পরে সব রেস্ট করছিলাম। দুপুরবেলাটায় মেসো, মাসি, বোন, আমি সবাই একটু মানে বসেছিলাম, রেস্ট করছিলাম। তারপর দেখো এতদিন পর ওরা মানে ভালো করে সাবান তেল গায়ে মাখতে পেয়েছিল, নাহলে ওরা 15 দিন পালন করতে হয়েছে, তো যেটা নিয়ম থাকে সবার। তো দেখো আমি তারপর দুপুর দিকটা একটু রেস্ট করে ওদের বাড়িটা ঘুরছিলাম, দেখছিলাম। মানুষেরা ব্যবহার এত ভালো, ওখানে একবারও মনে হয়নি যে এটা অন্যের বাড়ি, এত সুন্দর ওদের ব্যবহার। দেখো
ওদের পুরো বাইরের পরিবেশটাই দেখো, ওইটা ওদের মাটির বাড়ি। তো ওখানে আরেকবার আমি এসেছিলাম, বললাম তো, তখন মা আর আমি এসেছিলাম মেসোর সাথে, যেহেতু সবার নেমন্তন্ন ছিল। তো এই দেখো, এটা আমি ঘুরে দেখছিলাম। তারপর দেখো সাজুগুজু করে নিয়েছি। এই দেখো আমার বোন বেচারা 15 দিন ধরে কিচ্ছু আমিষ খায়নি। ও তেলে ভাজা খেতে খুব ভালোবাসে, ফাস্ট ফুড মানে ওকে যত দিতে পারো, ঠিক আছে। তো মানে ও আজকে তো এমনি কাজ পেরোলো ওদের, ঠিক আছে। তো কালকে ওরা কাল থেকে খেতে পাবে সব কিছু। তো এখন থেকেও এক্সাইটেড, ঠিক আছে, যে কাল থেকে খেতে পাচ্ছে ফাইনালি। তবে এতদিন 15 দিন যে কী কষ্ট করে করেছে ওই জানে। বল কত কষ্ট হয়েছে, বল কত কষ্ট। এত খারাপ লেগেছে বলবো না, বল বল খাই দেবো ওকে আমি বলে দিয়েছি আমার বার্থডের জন্য। ও আমাকে বলেছে গিফট দেবে, আর আমি ওকে খাবার খাইয়ে দেবো, যেটা খেতে ভালোবাসে। ওর পছন্দের, সব থেকে পছন্দের খাবার হচ্ছে তোমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওকে যত দিতে পারবে মানে এত ভালোবাসে, পারলে সারাদিনই খাবে। তো যাই হোক, আমি ওকে বলেছি ওকে আমি খাইয়ে দেবো। তো যাই হোক, ওদের বাড়িতে এসে মানে যেটা মেসোর যেটা আদি বাড়ি, সেখানে এসে খুব ভালো লাগছে। আর এখানের বাড়িগুলো এত সুন্দর, কি বলবো, সুন্দর বলতে কি মানে মানে ছোটোর মধ্যে এত সুন্দর সাজানো গোছানো না, আমার খুব 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 ভালো লেগেছে, সত্যি বলছি। এরকম বাড়ি, এরকম পরিবেশ আমার খুব ভালো লাগে, এখানে মানুষজনও খুব ভালো। তো আমরা তো আজ ভোরবেলায় এসেছি, ঠিক আছে। আর কাল বিকেলে ফিরবো, দেখতে পাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কেমন লাগলো জানিও, ঠিক আছে। তারপর দেখো বিকেল দিকে চলে এসেছিলাম আমরা পাপড়ি চাট খেতে, ফুচকা খেতে। তো এই দেখো বোন আমি পাপড়ি চাট ফুচকা খাচ্ছি, খুব ভালো। জন্মদিন উপলক্ষে আইসক্রিম আর কেক ভাই কিনে দিয়েছিল রাত্রেবেলায়। আর আমরা টায়ার্ড ছিলাম, তো খাওয়া দাওয়া সেরে খুব তাড়াতাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন দেখো আমার যেমন বাড়িতে অভ্যাস বিছানা গুছিয়ে রাখা, এখানে বিছানা গুছিয়ে রেখেছিলাম, ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম, ব্রাশ ট্রাশ করে চাটা খেলাম। তারপর দেখো ওদের বাড়ির বাচ্চাটাকে দেখো, কী নাম বলে দাও? সাথী শান্তারা, ওর নাম সাথী শান্তারা। কিসে পড়ো বলে দাও। চুলগুলো দেখো কি সুন্দর, কোকড়ানো। এই দেখো আমার বনুটা বসে আছে, এই দেখো মুখ দেখাবে না। ওদের আজ কাজ শেষ না, আজ তোমাদের কাজ শেষ। 15 দিন ধরে বেচারারা একদম মানে অসহ্য পালন করছিল, ওদের লোক মারা গেছে। তো ভালো লাগছে। দেখেছো সাথীকে, কি মিষ্টি মেয়েটা। ওর মা মানে বৌদি বলছে যে ও খুব নাচতে ভালোবাসে। তা আমি গান চালিয়ে দিয়েছিলাম, ও নাচছে, দেখো কি সুন্দরভাবে নাচছে। আর ও মানে ওকে দেখে কেউ বলবে না যে ও আমাকে চেনে না বা কিছু। আমি বাচ্চা খুব ভালোবাসি, বিশেষ করে মেয়ে। তো দেখো ও কি সুন্দর নাচছে। আর যেহেতু আমি ওকে সাজিয়ে দিচ্ছিলাম, আমার কাছেই থাকছিল, ঘুমোচ্ছিল, খাচ্ছিল, ওর মা বাবা নিশ্চিন্তে আমার কাছে রেখে যাচ্ছিলো। ঘোরাটি আরও অনেক ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো সবাই, টাটা।